পৃথিবীর মধ্যে যারাই অন্যায় করেছে, অপরাধ করেছে, যত বড় অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, যদি সে তার জিন্দগির গুনাহকে সামনে রেখে গুনার কথা স্বীকার করে অনুতপ্ত হয়ে সে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী ছিলেন হযরত আবু বকর, এবং নিম্নমানের সাহাবী ছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে শত শত যোদ্ধাদেরকে, মুসলমানদেরকে, সাহাবীদেরকে তিনি হত্যা করেছেন। এমনকি আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন ভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন। আমির হামজাকে হত্যা করে শেষ ক্ষান্ত হন নাই। আমির হামজাকে হত্যা করার পরে আমির হামজাকে টুকরো টুকরো করে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। যখন ইসলামের বিজয় হলো, তখন ওই ওয়াহশী দেখা গেল তিনি ওই সময় দেখা গেল তিনি পালিয়ে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রে ওয়াহশী, তুমি কোথায় যাও? ওয়াহশী বললেন যে আমার মতো বলে এই দুনিয়ার মধ্যে মনে হয় আর কেউ নাই। আমি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি হত্যা করেছি, জিনা করেছি, অন্যায় করেছি, আমি আমার মতো অপরাধী আর কেউ নাই, তাই আমি তা পালিয়ে যাচ্ছি। সাহাবারা বললেন, রে ওয়াহশী, তুমি পালানোর কোনো দরকার নাই, তুমি আল্লাহর নবীর দরবারে চলে যাও। মনে হয় যদি তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে আমার নবীর দিকে তাকিয়ে বসলেন। আল্লাহর নবী ডেকে বললেন, রে তুমি কে? তিনি বললেন, আমি হচ্ছি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, রে তুমি কি সেই ওয়াহশী যে আমার চাচা আমির হামজাকে শহীদ করেছিলে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি সেই ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, তুমি আমার দিকে তাকাইও না, তুমি আমার দিকে পিছন দিয়ে বসো, কারণ তোমার চেহারা দেখলে আমি তোমাকে সহ্য করতে পারবো না। তোমাকে দেখলে আমি সহ্য করতে পারবো না, তুমি আমার দিকে তাকাইও না, কারণ তুমি আমার আপন চাচাকে শহীদ করেছো, এমন ভাবে শহীদ করেছো, হত্যা করার পরেও শেষ করে হো নাই, এমন ভাবে টুকরা টুকরা করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছো। তুমি আমার দিকে তাকিও না, আমি তোমাকে দেখলে হয়তো সহ্য করতে পারবো না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হওয়ার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে একটা চিঠি প্রেরণ করলেন। চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসলমান হতে চাই। আমার জিন্দেগির গুনার যত গুনাহ, আমি গুনার জন্য আমি অনুতপ্ত হয়ে তওবা করতে চাই এবং আমি মুসলমান হতে চাই। আমি কি মুসলমান হলে আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেননি? এবং আমার কি মুসলমান হওয়ার কোনো সুযোগ আসেনি? হযরত ওয়াহশী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসলমান হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সুযোগ রেখেছেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ পাক বলছেন, আর যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাকে রাখে না, যাকে হত্যা করা হারাম, শরীয়ত সম্মত পন্থা ছাড়া তারা হত্যা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জিনা করে না, তারা যখন আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। হযরত ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অপরাধগুলো একটু নাই যে আমি করি নাই, আমি হত্যা করেছি, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ পাক আমি কি তওবা করলে আল্লাহ পাক কি আমাকে মাফ করবেননি? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, যে ওয়াহশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি ইল্লা মান তাবা, তওবা করবে, ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করবে, তওবা করার পরে ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে, অপরাধকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি অপরাধ করার পরে, অন্যায় করার পরে নিজের গুনার কথা স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তওবা করার পরে যদি সে নেক আমল করে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে তার জিন্দেগীর সব গুনাহ সমূহ আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওয়াহশ আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একটা শর্ত দিয়েছেন যে তওবা করার পরে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না তওবা করার পরে নেক আমল করতে পারবো কিনা, ঈমান আনার পরে নেক আমল করতে পারবো কিনা। যদি আমি তওবা করি, ঈমান আনি, নেক আমল না করি, তাহলে তো অবশ্যই আল্লাহ পাক আমাকে মাফ করবেন না, আমার গুনাহ সমূহ আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করবেন না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, নিশ্চয় আল্লাহ পাক শিরকের মতো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় শিরকের মতো শিরক আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন শিরকের মতো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার ব্যাপারে আল্লাহ পাক গুনাহ করতে আল্লাহ পাকের ইচ্ছা হবে কিনা। এখানে আল্লাহ পাক বলেছেন যে ইচ্ছা, যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় তাহলে ক্ষমা করবেন, ইচ্ছা না হলে করবেন না। তবে জানি না আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকের ইচ্ছা হবে কিনা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় ওই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়া
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব আপনি বলে দিন, এই পৃথিবীর মধ্যে যারা গুনাহ করুক না কেন, কেউ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, গুনাহ করার পরে সে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, সে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। যদি সে যত অপরাধী হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, যত বড় গুনাহ করুক না কেন, যদি সে আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তখন ওয়াহশী যখন দেখলেন যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কোনো শর্ত দেন নাই বা ইচ্ছার কথা পোষণ করেন নাই, ডাইরেক্ট বলে দিয়েছেন যে তোমরা যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। যখনই তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারে মক্কাবাসী, ধন্য তাদের জীবন, তোদের মাঝে জন্ম নিলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গ্রহ তারা, আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা, আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া কেন তোমরা, মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাব বদরের কাফেলা সরিগাঁও মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত আজ চতুর্থ বার্ষিক ওয়াজ ও ইফতার মাহফিল
17 রমাদান 2026। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, আসহাবে বদরে কাফেলার সম্মানিত সভাপতি জনাব উসমান আলী সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি সাহেব কুমিল্লা, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব মুজাহিদপুরি, ইমাম ও খতিব বলদি পুরাতন জামে মসজিদ। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ হযরত মাওলানা আলী আহমদ তারেক সাহেব, ইমাম ও খতিব সুরিগাঁও মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর আমরা এই সুরিগাঁও মোহাম্মদপুর মসজিদ প্রাঙ্গণে এই মুবারক মাহফিলে, মহতি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম তাজদার মদিনা নূরে মুজাসসাম শাফিউ মাহশর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, সময় অত্যন্ত স্বল্প, তাই আমি ভূমিকার দিকে যাচ্ছি না। এই স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচনা ইনশাআল্লাহ ক্লান্ত করব। মুআজ্জাজ হাজিরিন, এই রমজান মাস হলো একটি মুবারক মাস, সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। এই রমজান মাসের মাধ্যমে মানুষের জীবনের চরিত্র পরিবর্তন হয়ে যায়। এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাসের মাধ্যমে মানুষের আমলের পরিবর্তন হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা এবং বান্দীদের জন্য এই রমজান মাসটিকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই রমজান মাস এমন একটি মাস, যদি কোনো মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, সে মুসলমান, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, ইবাদত বন্দেগী করে না, সে যদি ইচ্ছা করে যে রমজান মাসে যদি সে ইচ্ছা করে যে সে নামাজ শুরু করে দেয়, ইবাদত বন্দেগী শুরু করে দেয়, এই ফরজ রোজা রাখার পাশাপাশি ইবাদত বন্দেগী শুরু করে, ওই মানুষটা এক সময় যদি সে এই রমজান মাসে শুরু করে দেয়, তাহলে এক সময় ওই মানুষটা আল্লাহর পরহেজগার, আল্লাহর মুত্তাকি হতে সে পিছপা হবে না। কারণ রমজান মাসটাই হলো প্রশিক্ষণের মাস। আর এই মাসে আমরা ফরজ, সুন্নত, ওয়াজিব পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে থাকি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি, দোয়া করি, তওবা ইস্তিগফার করি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের, এই মুবারক মাসের রহমত, মাগফিরাত, নাজাত দান করেন এবং আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে দেন।
এই আশা লালন করে আমরা এই রমজান মাসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেই। নামান ইবাদত বন্দেগীর পাশাপাশি বিশেষ করে আমরা আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করি, ক্ষমা চাই, প্রার্থনা করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মাফ করে দেন। এই দুনিয়ার মধ্যে যত আমল রয়েছে, আমল সমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো তওবা ইস্তিগফার। আপনি যতই গুনাহ করুন না কেন, অন্যায় অপরাধ করুন না কেন, যদি আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আপনি স্বীকার করেন, অনুতপ্ত হয়ে যান আর আল্লাহর দরবারে আপনি তওবা করেন, তওবা করে আল্লাহর দরবারে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, করে দেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি মিস্টেক করেছিলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার নিজ কুদরতি হাতে সৃষ্টি করার পরে তিনি জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব লাগলো। তিনি বুঝতে পারলেন যে এই যদিও জান্নাত, কিন্তু আমি একা একা যেমন কেমন মনে হয়, ভালো লাগতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কথা বুঝতে পেরে সাথে সাথে আল্লাহ পাক মা হাওয়াকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন মা হাওয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে উভয়কে বললেন আপনারা জান্নাতের মধ্যে থাকেন, যা মন চায় তা দেখেন, যা মন চায় তা খান, কিন্তু ওই একটা গাছের ধারে কাছে যাবেন না। আমি ওই আলোচনা লম্বা করছি না। যাই হোক, শয়তানের প্ররোচনায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই গাছের ফল খাইলেন এবং আদমকেও খাওয়ালেন। আল্লাহ পাক উভয়কে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়ার পরে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন দুই জায়গার মধ্যে অবস্থান করছেন। কিতাবের মধ্যে এসেছে 100 বছর, 300 বছর, 400 বছর, 500, 600 বছর পর্যন্ত উভয়ে কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পরে কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান্না কবুল করছেন না। হঠাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে ছিলেন। ঘুম থেকে জেগে তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। তাকিয়ে যখন দেখেছিলেন আল্লাহর আরশ আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম যখন দেখলেন যে এতদিন কান্নাকাটির পরেও বছর কা বছর চলে যায়, মাস কা মাস চলে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেছেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো আল্লাহর নামের সাথে যার নামটা লেখা, নিশ্চয় তিনি আল্লাহর একনিষ্ঠ বান্দা, নিশ্চয় তিনি আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা। আমি যদি ওই ব্যক্তির উসিলা নিয়ে, ওই নামের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আমার আপনার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের উসিলা নিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই পৃথিবীর মধ্যে যারাই অন্যায় করেছে, অপরাধ করেছে, যত বড় অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, যদি সে তার জিন্দগির গুনাহকে সামনে রেখে গুনার কথা স্বীকার করে অনুতপ্ত হয়ে সে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী ছিলেন হযরত আবু বকর, এবং নিম্নমানের সাহাবী ছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে শত শত যোদ্ধাদেরকে, মুসলমানদেরকে, সাহাবাদেরকে তিনি হত্যা করেছেন। এমনকি আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন ভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন। আমির হামজাকে হত্যা করে শেষ ক্ষান্ত হন নাই। আমির হামজাকে হত্যা করার পরে আমির হামজাকে টুকরো টুকরো করে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। যখন ইসলামের বিজয় হলো তখন ওই ওয়াহশী দেখা গেল তিনি ওই সময় দেখা গেল তিনি পালিয়ে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রে ওয়াহশী তুমি কোথায় যাও? ওয়াহশী বললেন যে আমার মতো বলে এই দুনিয়ার মধ্যে মনে হয় আর কেউ নাই। আমি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি হত্যা করেছি, জিনা করেছি, অন্যায় করেছি, আমি আমার মতো অপরাধী আর কেউ নাই, তাই আমি তা পালিয়ে যাচ্ছি। সাহাবারা বললেন, রে ওয়াহশী তুমি পালানোর কোনো দরকার নাই, তুমি আল্লাহর নবীর দরবারে চলে যাও। মনে হয় যদি তুমি আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে আমার নবীর দিকে তাকিয়ে বসলেন। আল্লাহর নবী ডেকে বললেন, রে তুমি কে? তিনি বললেন, আমি হচ্ছি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, রে তুমি কি সেই ওয়াহশী যে আমার চাচা আমির হামজাকে শহীদ করেছিলে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি সেই ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী তুমি আমার দিকে তাকাইও না, তুমি আমার দিকে পিছন দিয়ে বসো, কারণ তোমার চেহারা দেখলে আমি তোমাকে সহ্য করতে পারবো না। তোমাকে দেখলে আমি সহ্য করতে পারবো না, তুমি আমার দিকে তাকাইও না, কারণ তুমি আমার আপন চাচাকে শহীদ করেছো, এমন ভাবে শহীদ করেছো, হত্যা করার পরেও শেষ করে হো নাই, এমন ভাবে টুকরা টুকরা করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছো। তুমি আমার দিকে তাকিও না, আমি তোমাকে দেখলে হয়তো সহ্য করতে পারবো না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হওয়ার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে একটা চিঠি প্রেরণ করলেন। চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মুসলমান হতে চাই। আমার জিন্দেগির গুনার যত গুনাহ, আমি গুনার জন্য আমি অনুতপ্ত হয়ে তওবা করতে চাই এবং আমি মুসলমান হতে চাই। আমি কি মুসলমান হলে আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেননি? এবং আমার কি মুসলমান হওয়ার কোনো সুযোগ আসেনি? হযরত ওয়াহশী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মুসলমান হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সুযোগ রেখেছেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ পাক বলছেন, আর যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাকে রাখে না, যাকে হত্যা করা হারাম, শরীয়ত সম্মত পন্থা ছাড়া তারা হত্যা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জিনা করে না, তারা যখন আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অপরাধগুলো একটু নাই যে আমি করি নাই, আমি হত্যা করেছি, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ পাক আমি কি তওবা করলে আল্লাহ পাক কি আমাকে মাফ করবেননি? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, রে ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি ইল্লা মান তাবা, তওবা করবে, ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করবে, তওবা করার পরে ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে, অপরাধকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি অপরাধ করার পরে, অন্যায় করার পরে নিজের গুনার কথা স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তওবা করার পরে যদি সে নেক আমল করে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে তার জিন্দেগীর সব গুনাহসমূহ আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওয়াহশী আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একটা শর্ত দিয়েছেন যে তওবা করার পরে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না তওবা করার পরে নেক আমল করতে পারবো কিনা, ঈমান আনার পরে নেক আমল করতে পারবো কিনা। যদি আমি তওবা করি, ঈমান আনি, নেক আমল না করি, তাহলে তো অবশ্যই আল্লাহ পাক আমাকে মাফ করবেন না, আমার গুনাহ সমূহ আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করবেন না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, নিঃসন্দেহে, নিশ্চয় আল্লাহ পাক শিরকের মতো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় শিরকের মতো শিরক আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন শিরকের মতো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার ব্যাপারে আল্লাহ পাক গুনাহ করতে আল্লাহ পাকের ইচ্ছা হবে কিনা। এখানে আল্লাহ পাক বলেছেন যে ইচ্ছা, যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় তাহলে ক্ষমা করবেন, ইচ্ছা না হলে করবেন না। তবে জানি না আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকের ইচ্ছা হবে কিনা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় ওই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব আপনি বলে দিন, এই পৃথিবীর মধ্যে যারা গুনাহ করুক না কেন, কেউ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, গুনাহ করার পরে সে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, সে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। যদি সে যত অপরাধী হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, যত বড় গুনাহ করুক না কেন, যদি সে আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। তখন ওয়াহশী যখন দেখলেন যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কোনো শর্ত দেন নাই বা ইচ্ছার কথা পোষণ করেন নাই, ডাইরেক্ট বলে দিয়েছেন যে তোমরা যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। যখনই তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আপনি যখন তওবা করবেন গুনার কথা, আপনি যখন অন্যায় করে অপরাধ করে আল্লাহর দরবারে তওবা করবেন, তওবার শর্ত হলো তিনটা। এক নম্বর হলো আপনি যখন আল্লাহর দরবারে তওবা করবেন, সর্বপ্রথম আপনার জিন্দেগির সব গুনার কথা আপনি স্বীকার করবেন, অনুতপ্ত হবেন, এবং দ্বিতীয়ত আপনি মুখে মুখে উচ্চারণ করে আল্লাহর দরবারে তওবা করবেন। তৃতীয়ত হলো আপনি যখন তওবা করবেন, তওবা করার পরে আল্লাহর দরবারে বলবেন যে আল্লাহ আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার দরবারে তওবা করলাম, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, হয়তো আমি আর জিন্দেগিতে আর এই গুনাহ করব না। আল্লাহর দরবারে আপনি ওয়াদা করবেন যে ভবিষ্যতে আর এই গুনাহ না করেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর দরবারে তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য পুরস্কার রেখেছেন। একজন মানুষ যখন ইখলাসের সাথে তওবা করবে, জিন্দেগির গুনাহ স্বীকার করে আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ পাকের দরবারে যখন সে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃত গুনাহ সমূহ থেকে তাকে পবিত্র করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যখন একজন মানুষ আল্লাহর দরবারে তওবা করবে, তার প্রথম পুরস্কার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার গুনাহ থেকে পবিত্র করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আল্লাহর দরবারে তওবা করবে, তওবা করার পরে তার দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি একজন মানুষকে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন, তার দুনিয়া উজালা, আখিরাত উজালা হয়ে যাবে। যদি স্বয়ং আল্লাহ পাকই ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে তার দুনিয়া সে কামিয়াব, আখিরাতেও সে কামিয়াব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যে পুরস্কার হলো একজন মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, অপরাধ করার পরে যখন সে আল্লাহর দরবারে তওবা করবে, তৃতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। 4 নম্বর পুরস্কার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর যে পুরস্কার হলো একজন মানুষ যদি তার তওবা নসিব হয়ে যায়, যদি তার তওবা নসিব হয়ে যায়, গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে সে যদি আল্লাহর দরবারে তওবা করে, নিজের গুনাহ স্বীকার করে, অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য লাস্ট যে একটা পুরস্কার রেখেছেন, সেটা হলো আল্লাহর বান্দা যখন মৃত্যুর সময় চলে আসবে, তার দুনিয়ার মুসাফিরি যখন শেষ হয়ে যাবে,
যখন সে মৃত্যুর সময় যখন চলে আসবে, যখন মালাকুল মউত তার সামনে দেখা দিচ্ছেন আবার চলে যাচ্ছেন, সে অনুভব করতে পারছে যে সে তার মৃত্যুবরণ হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কথা তার চিন্তা শুরু হয়ে গেছে। ওই সময় সে চিন্তা করবে রে আমি তো এখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি যাওয়ার পরে আমার সন্তানের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার মা বাবার কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার পরিবার পরিজনদের কি হবে, ওদেরকে কে দেখাশোনা করবে, কে দেখভাল করবে, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার সাথে ওয়াদা করেছিলেন। আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা এবং বান্দীদের সাথে ওয়াদা করেছেন, যদি তোমরা আমি আল্লাহর হুকুম মেনে চলো, যদি তোমরা আমি আল্লাহর গণ্ডির মধ্যে থাকো, তোমাদের সাথে আমার ওয়াদা হলো মৃত্যুর সময় তোমরা যে জান্নাতের মধ্যে আসবে, মৃত্যুর সময় সেই জান্নাত তোমরা দেখে 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 দুনিয়া থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহর বান্দার মুমিন বান্দা অথবা বান্দী যখন মৃত্যুর সময় যখন চলে আসবে, চলে আসার পরে ওই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার সামনে চলে আসবেন। ওই সময় সে চিন্তা করবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমি চলে যাব, আমার দুনিয়ার মুসাফিরি শেষ হয়ে গেছে, আমি চলে যাওয়ার পরে আমার সন্তানকে কে দেখবে, আমার মা বাবাকে কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে, আমার পরিবারকে কে দেখবে। ওই সময় ওই ফেরেশতা সান্ত্বনা দিবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে যে ওয়াদা করেছেন, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তুই আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তুই দেখ রে বান্দা, তুই যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, যাওয়ার পরে তোর সমস্ত পরিবার পরিজন, তোর সন্তানাদি, তোর স্ত্রী সহ সবার জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুই দুনিয়ায় না থাকলে তোর পরিবারের জিম্মাদার, তোর সন্তানাদের জিম্মাদার, তোর স্ত্রীর সবকিছুর জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা তুই সুসংবাদ গ্রহণ কর, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে যে ওয়াদা করেছিলেন, তুই যদি আল্লাহর হুকুম মেনে চলিস, আল্লাহর বিধিবিধান মেনে চলিস, আল্লাহ পাক তোর সাথে ওয়াদা করেছেন, তোর জন্য আল্লাহ পাক নির্দিষ্ট জান্নাত রেখেছেন। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তুই আমার ওই বান্দা, নেক বান্দা অথবা বান্দির, ওই নেক বান্দা অথবা বান্দির মাঝখানের হেজাবকে উঠাই দিয়ে তার জন্য যে নির্ধারিত জান্নাত তৈরি করা হয়েছে, ওই মাঝখানের হেজাবকে উঠিয়ে দাও, আর তাকে বলো সে যেন তার জান্নাত দেখে 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 সে দুনিয়া থেকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা তোর সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন,
আল্লাহ পাক তোর আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন। তুই ওই দেখ জান্নাত দেখা যায়। আল্লাহ নেক বান্দা অথবা বান্দি জান্নাত দেখে দেখে হেসে হেসে বেহেশতি হাসি হেসে দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই চারটি পুরস্কার আল্লাহ পাক তওবাকারীদের জন্য নির্ধারণ করে রেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজান মাস এই সুরিগাঁও মোহাম্মদপুর এই যে উদ্যোগ গ্রহণ করা হয়, এটা অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার। এবং বিশেষ করে এই মোবারক মাহফিলে যারা দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেন, নিশ্চিত এটা একটি নেক আমল, নেক কাজ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর সঠিক জাযা সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার এই রমজান মাসটাই হলো প্রশিক্ষণের মাস। এই মাসটা পরিবর্তনের মাস। এই মাস পরিবর্তনের মাস। একজন মানুষ যদি সে বেনামাজি হয়ে থাকে, যদি সে রমজান মাস আসার পরে নামাজ শুরু করে দেয়, সে ইচ্ছা করে যে আমি আর নামাজ ছাড়বো না, তার পক্ষে সম্ভব। সে একজন আমলওয়ালা ব্যক্তি হওয়া তার পক্ষে সম্ভব। তাই এই রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই যে আজ 17 রমজান, আপনি আমি হিসাব করি যে আজ 17 দিন চলে গেল, আপনি আমি কি করলাম, কতটুকু ইবাদত বন্দেগী করলাম, কতটুকু তাহাজ্জুদ পড়লাম, কতটুকু কোরআন তিলাওয়াত করলাম, কতবার আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করলাম। আপনি আমি যদি হিসাব শুরু করি, হিসাব মিলাই, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন, নিজের হিসাব নিজে করেন যে আমি এই 17 দিন পর্যন্ত কয় পারা কোরআন তিলাওয়াত করলাম, কয় রুকু কোরআন তিলাওয়াত করলাম, কয় ওয়াক্ত তাহাজ্জুদ পড়লাম, কয় রাকাত নফল নামাজ পড়লাম। যদি আপনি হিসাব করেন, দেখবেন যারা তো পড়েছেন তারা হিসাব মিলিয়ে দেখবেন যে অনেক কিছু করেছেন। আবার আমাদের সমাজে অনেক মুসলমান আছেন, দেখবেন যে 17 দিন চলে গেছে, একদিনও তাহাজ্জুদ পড়েন নাই। 17 রমজান চলে গেছে, আজ পর্যন্ত একটা দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য তিনি কোরআন হাতে নিয়ে দেখেন নাই। এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে। আজ 17 রমজান চলে গেছে, 1 ওয়াক্ত 2 রাকাত নফল নামাজ পড়েন নাই। 17 রমজান চলে গেছে, অনেক মুখবর, অনেক মুসল্লিয়ান আছেন, অনেক মুসলমানরা আছেন, তারাবির নামাজও ঠিক মতো পড়েন না। জামাত নামাজ যে আল্লাহ পাক এই যে ফরজ নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওই ফরজ নামাজগুলো তরক করতেছেন। এমন মুসলমানও আছেন যারা এই ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন। এমন মুসলমান আছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলকে বৃদ্ধি করে দিয়েছেন, নেকিকে বৃদ্ধি করে দিয়েছেন। আপনারা ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেছেন যে এই রমজান মাসে যদি কেউ এক রাকাত নফল নামাজ পড়ে, অন্য মাসের 70 রাকাত, অন্য মাসের ফরজ একটি ইবাদতের সওয়াব, ফরজ 1 রাকাত নামাজের সওয়াব সে পেয়ে যাবে। এই রমজান মাসে যদি এক রাকাত ফরজ নামাজ পড়ে, অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব সে পেয়ে যাবে। এই রমজান মাসে যদি সে একটা অক্ষর তিলাওয়াত করে, অন্য মাসে 70 থেকে 700 অক্ষরের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ আমলের মধ্যে দিয়ে দিবেন। ভাইজান, আপনাদের প্রতি আমার অনুরোধ হলো যে আমরা শুধু ইফতার মাহফিল করলেই চলবে না। ইফতার মাহফিল করবে, এটা এক ভালো কাজ, ভালো উদ্যোগ। এই ইফতারের মাহফিলের মধ্যে যে কি পরিমাণ সওয়াব রয়েছে, কি পরিমাণ নেকি রয়েছে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহই ভালো জানেন। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমি নিজে পরিবর্তন হতে হবে। আমি আমার নিজের আমলকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করেন এবং এই রমজান মাসের মাধ্যমে, রমজানে ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি, খুদাবির হতে পারি, আল্লাহর নেক বান্দা এবং বান্দি হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب العالمين الله আমরা বড় গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ রমজান মাসের রহমতের অংশ আমরার কাছ থেকে বিদায় নিছে গিরে বাবুলা। মাগফিরাতের অংশ আজ 7 দিন অতিবাহিত হচ্ছে আল্লাহ। আজকে এমন একটা দিন আল্লাহ, এই দিন আল্লাহ 313 জন সাহাবী ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন গো মাওলা। আল্লাহ এই বদর দিবস উপলক্ষে মাওলা আল্লাহ শরীগাঁও মোহাম্মদপুর গ্রামের উদ্যোগে আল্লাহ আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছে, ওয়াজ নসিহতের আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ এই মাহফিল শরীক হই আল্লাহ জিন্দগির কথা গুনার কথা স্বীকার করিয়া তওবা করছি। আমরা জিন্দগির সব গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের পুরা পুরা সব সোনার মদিনায় নবীজির খিদমত মুবারক পৌঁছাইয়া দাও আল্লাহ। এর সবটুকু নিয়া আদম আলা নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নরনারী কবরের বাসিন্দা হইছেন তামামর কবরে কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। বিশেষ শরীয়তটা পরে মহল্লার তামাম মুর্দেগান রুহ বাকুনিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। এই মাহফিল আয়োজন করতে গিয়ে আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রবাস থেকে আল্লাহ বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া সাহায্য করছেন মৌলা আল্লাহ, তোমার বান্দা বান্দি হল এই সৎকারে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই সৎকারে উসিলা করিয়া তাদের প্রবাসী জিন্দেগিরে শান্তিময় জিন্দেগি নসিব করিয়ে দেও আল্লাহ। বিদেশের জমিন হালাল রিজিক দিয়া মালামাল করিয়ে দেও আল্লাহ। আল্লাহ যত ধরনের আফাত বুলিয়াদ আছে তামাম থেকে তোমার বান্দা বান্দির হেফাজত ফরমাও আল্লাহ। দেশ থেকে তোমার যত বান্দা হলে আল্লাহ শ্রম দিয়া আল্লাহ টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া সাহায্য করছেন আল্লাহ, তোমার বান্দা হল সাহায্য তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এরকম মাহফিল এরকম সোম আল্লাহ মুবারক মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনের মধ্যে তুমি জারি রাখিও মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين.